একদম গ্রামের মতো সহজ ঘরের রান্না, যেখানে বেশি মশলা আমি ব্যবহার করিনি। শীতের সময় যে সবজিগুলো পাওয়া যায় সেইগুলো দিয়ে আমি করেছি। আর এইরকম একটা লোভনীয় রান্না যদি পাওয়া হয়, চোখ বন্ধ করে কখন যেন এক থালা ভাত শেষ হয়ে যাবে বোঝাই যাবে না। নমস্কার সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি পলাশ বলছি। পলাশ কিচেন বেঙ্গলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাচ্ছি শীতের সবজি দিয়ে পুঁটি মাছের ঝাল। এই শীতের সবজিতে আমি কি সবজি ব্যবহার করেছি সেটা হলো মূলো, ধনে পাতা এবং পেঁয়াজ পাতা। এখানে আমি কোনো মশলা ব্যবহার করিনি। এত সুন্দর ঘরোয়া পদ্ধতিতে যদি রান্না করা হয়, ছোট থেকে বড় সবার প্রিয় হয়ে উঠবে। এইবার হলো পুঁটি মাছ। পুঁটি মাছের নাম শুনতে অনেকেই হয়তো ভয় পাচ্ছেন। বাবা পুঁটি মাছ, না ভয় পাওয়ার কারণে আমি সেটা শিখিয়ে দেবো পুঁটি মাছ কী করে কাটতে হয়। চলুন তাহলে আজকে রান্নাটা শুরু করা যাক। এইখানেই দেখুন একদম ফ্রেশ, একদম তাজা পুঁটি মাছ নিয়েছি। আর এই পুঁটি মাছগুলো কাটতে তেমন কোনো একটা কষ্ট না, জাস্ট একটু ধৈর্য আর ভালোবাসা দিয়ে কাটা যায়। দেখুন পুঁটি মাছগুলো কত ফ্রেশ, একদম তাজা। যাক, এই যে পুঁটি মাছটা নিয়েছি এগুলো তো আমাকেই কাটতে হবে। এখন পুঁটি মাছ দেখলেই ঠাকুমার কথা মনে পড়ে যায়, কিন্তু আমার তো আর ঠাকুমা নেই, আমাকেই কাটতে হবে। আর এই কাটাটা শিখেছিলাম একটা বাংলা সিনেমার ডায়লগ শুনে, জানেন তো, সেটা মনে আছে, সেটাই বলবো আপনাদের। নিয়েছি পেঁয়াজ, শীতের টমেটো, শীত এসে গেছে, টমেটো তো বাজারে উঠে গেছে। কাঁচা লঙ্কা নিয়েছি, এই লঙ্কাগুলো একটু ঝাল আছে, তো ঝালটা আপনারা দেখে নেবেন। শীতের মূলো, আপনারা চাইলে সাদা মূলো, লাল মূলো যেটা দিয়ে করতে পারেন। বেগুন, আলু নিয়েছি, আর ওই যে পেঁয়াজ পাতা নিয়েছি, বললাম শীতের সবজি দিয়ে বানাবো। পেঁয়াজ পাতা নিয়েছি, একদম ফ্রেশ ধনে পাতা। শীতের ধনে পাতা মানেই যেন তার আলাদা একটা স্বাদ। সর্ষের তেল নিয়েছি, এই রান্নাটা পুরো সর্ষের তেলেই করব। হলুদ পাউডার নিয়েছি, লঙ্কা পাউডার নিয়েছি, আর নিয়েছি লবণ। এইটুকুই মশলা। এবার তো পুঁটি মাছগুলো কাটতে হবে। মনে আছে আপনি পুঁটি মাছ কাটতে জানেন না? রোজ একটা করে পুঁটি মাছ নিয়ে আসবেন, আমি আপনাদের অনলাইনে কীভাবে পুঁটি মাছ কাটতে হয় সেটা শিখিয়ে দেব। পুঁটি মাছ তো আমার কাটা হয়ে গেছে। এবার পুঁটি মাছগুলোকে আমি লবণ হলুদ মেখে রেখে দেব 10 মিনিটের মতো সাইডে। ওই যে বললাম, এখানে আমি সামান্য পরিমাণে হলুদ পাউডার দেব আর সামান্য পরিমাণে লবণ দিয়ে পুঁটি মাছটাকে মেখে রেখে দেব। মনে নিশ্চয়ই আছে বাংলা বইয়ের ডায়লগটা, ছোট বই। পুঁটি মাছ কাটতে জানেন না, রোজ একটা পুঁটি মাছ নিয়ে আসবেন, আমি পুঁটি মাছ কাটা শিখিয়ে দেবো। তো আমি এখানে কিন্তু পুঁটি মাছ বটি দিয়ে কাটিনি, কেটেছি অন্য একটা জিনিস দিয়ে, সেটাই দেখাচ্ছি। আমি এখানে কেটেছি এই যে এই কেচিটার সাহায্যে, বাস এটাকে দিয়ে কেটেছি। সেটা আমি অনলাইনে শিখিয়ে দেবো, আপনি একটা রোজ পুঁটি মাছ নিয়ে আসবেন, চিন্তা করার নেই। এবারে কাটবো পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি স্লাইস করে কেটে নেব, পাতলাও না খুব মোটাও না। এখন তো সব কিছু অনলাইনে হচ্ছে, তাই আমি আপনাদের বলছি, চুপি চুপি বললাম, অনলাইনে মাছ কাটা শিখিয়ে দেব। ওই পুরনো পদ্ধতি থেকে বেরিয়ে এসে নতুন পদ্ধতিতে কেচি দিয়ে ভাবুন একবার। আর বসে বসে কাটতে হবে না, বসে বসে কাটতে গেলে কোমর যন্ত্রণা হয় জানেন। তাই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব চটচলতে কেচিটা দিয়ে পুঁটি মাছগুলো কেটে নিয়েছি। তাই আপনাদের আবার বলছি, আমি অনলাইনে শিখিয়ে দেবো, কোনো ফিস লাগবে না। আর তাহলে এবার পুঁটি মাছ তো নিশ্চয়ই খাওয়া যাবে, তাই না বলুন? পেঁয়াজ কাটা শেষ, লঙ্কা কাটা শেষ, এবার কেটে নিলাম টমেটোগুলো ঠিক একই পদ্ধতিতে স্লাইস করে, বুঝলেন? বাকি সবজিগুলো কেটে নেব ঠিক একই সাইজের করে, সব একই স্টাইলের কাটবো, কোনোটা লম্বা বা গোল করে কাটবো না, সব একই পদ্ধতিতে। সবজিগুলো কাটলে না
খেতেও ভালো লাগে, দেখতেও সুন্দর লাগে। দেখুন আমি পেঁয়াজটা পাতলা স্লাইস করে, টমেটো ঠিক সেই রকম পেঁয়াজ পাতাগুলো লম্বা করে রেখেছি। এই আলুটা ছুলছি, এবার আলুগুলোকে ঠিক আলু ভাজার মতো লম্বা করে কেটে নেব। তবে এখানে একটা কথা বলবো, আপনাদের বাড়ির ফ্যামিলি মেম্বার বুঝে আপনারা সবজিগুলো ব্যবহার করবেন। তো আমি একদম যে আলু ভাজা হয় ছুরি ছুরি সেরকম না, একটু আলু ভাজার সাইজ থেকে একটু মোটা করে রেখেছি। ঠিক আলুগুলো দেখুন আমি লম্বা করে কেটে নিয়েছি। আপনারা কেউ কিছু মনে করবেন না, আপনাদের সঙ্গে একটু মজা করে বললাম। এবার আলুগুলোকে জল দিয়ে ভালো করে ধুয়ে তুলে নেব। ওই একই পাটিতে মূলোগুলো কেটেও আমি ঠিক একই পদ্ধতিতে কেটে ধুয়ে তুলে নেব। এখন তো 12 মাস সব কিছুই পাওয়া যায়, কিন্তু শীতের সিজনে যে জিনিসগুলো পাওয়া যায় তার গন্ধ, তার স্বাদটাই যেন অন্যরকম হয়। দেখেন 12 মাস মূলো পাওয়া যায়, 12 মাস ধনে পাতা, পেঁয়াজ পাতা, এখন সব কিছুই 12 মাস অনলাইনেও পাওয়া যায়, অফলাইনেও পাওয়া যায়। তাই বলছি শীতের সময় শীতের জিনিসটা খাওয়াই ভালো। এই যে মূলো, পেঁয়াজ পাতা, ধনে পাতা দিয়ে আমি পুঁটি মাছটা রান্না করেছি না, কি বলবো, এতটাই সুন্দর হয়েছিল। ওই যে ভালোবাসার ছোঁয়া আছে, ভালোবাসা দিয়ে পুঁটি মাছগুলো কেটেছিলাম, তাই এতটাই টেস্ট হয়েছে। যাই হোক, মূলো আলু শাক কাটা হয়ে গেছে, ভালো করে ধুয়ে তুলে নেবো একটা প্লেটে। নিশ্চয়ই আর ভয় লাগছে না কি করে পুঁটি মাছটা কাটবো বলুন? আরে আমি আছি তো সঙ্গে, কোনো ফিজ লাগবে না। অনলাইনে আমি শিখিয়ে দেব, আপনি রোজ একটা করে পুঁটি মাছ নিয়ে আসবেন, আর কি করে চাকু দিয়ে কেচি দিয়ে পুঁটি মাছ কাটতে হয় আর কত তাড়াতাড়ি কাটা হয় ভাবতেই পারবেন না। আমি তো ওই পুঁটি মাছগুলো 10 মিনিটের মধ্যে কেটে নিয়েছি, মানে কি বলবো, আমি নিজেই ভাবতে পারিনি এত সুন্দর করে। তাই আমি আছি তো, পলাশ আপনাদের সঙ্গে আছে, কোনো ভয় নেই। মাছ খাওয়া ছাড়বেন না এর জন্য। আজকাল এই পুঁটি মাছ পাওয়া যায় না, এর জন্য পুঁটি মাছ খাওয়া ছাড়বেন না, আমি আছি মনে করবেন। সব কাটা হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অন করে কড়াইটাকে খুব ভালো করে গরম করে নেব, যাতে পুঁটি মাছ ভাজার সময় পুঁটি মাছগুলো আটকে না যায়। এই রান্নাটা করব আমি পুরো সর্ষের তেলে। কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেল দেব। তেলটা যখন গরম হয়ে যাবে তখন হলুদ আর লবণ মাখা পুঁটি মাছগুলো দিয়ে দেবো। তেলও গরম হয়ে গেছে, এবার পুঁটি মাছগুলো দিয়ে ভালো করে ভেজে তুলে নেব। এখানে আমি পুঁটি মাছগুলো খুব কড়া করে ভাজিনি, মানে হালকা ভেজেছি, যেহেতু একটু গ্রেভি গ্রেভি টাইপের হবে, তাই পুঁটি মাছটা আমি হালকা করেই ভেজেছি। এক সাইড ভাজা হয়ে গেছে, এবার উল্টে দেব আর এক সাইডের জন্য। পুঁটি মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ঠিক একই পদ্ধতিতে আমি সমস্ত পুঁটি মাছগুলো ভেজে তুলে নিয়েছি। আর জানেন তো, আমি থাকি গুরগাঁও, হরিয়ানাতে। এইখানে যে পুঁটি মাছগুলো পাবো আমি ভাবতেই পারিনি। অনেক বছর পর পুঁটি মাছ পেয়েছি, আর অনেক বছর পর পুঁটি মাছগুলো আমি বানাচ্ছি। যাক, আরেকটু তেল অ্যাড করে দিলাম। এবারে দেব পেঁয়াজ। এখানে আমি কোনো ফোড়ন হিসাবে কোনো কিছু জিরে ব্যবহার করিনি, আপনারা চাইলে জিরে দিয়েও করতে পারেন। পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেলে বাকি আলু মূলোগুলো দিয়ে দেবো। আর এখানে আমি মশলা বলতে কিছুই ব্যবহার করিনি, হলুদ পাউডার আর কাশ্মীরি শুকনো লঙ্কা পাউডার আর লবণ ব্যবহার করেছি। এতেই হয়ে যাবে অপূর্ব একটা রান্না। কারণ শীতের মূলো, শীতের ধনে পাতা, শীতের পেঁয়াজ, এদের যে একটা নিজস্ব গন্ধ আছে, এটা যাতে হারিয়ে না যায় তার জন্য আমি এখানে কোনো মশলা ব্যবহার করিনি। তাই কম মশলাতেই এত সুন্দর একটা পুঁটি মাছের ঝাল করে নিয়েছি, সেটা আপনারা না বানালে বুঝতে পারবেন না। যাই হোক, গ্যাসের ফ্লেমটা কম করে দিয়েছি আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম 5 মিনিটের মতো। এবার একটু উল্টে পাল্টে নেব। কেটে রাখা বেগুনগুলো দিয়ে দেব আর সবার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। কাঁচা লঙ্কা আর পেঁয়াজ পাতা আমি পরে দেব। এবারে দেব কেটে রাখা টমেটোগুলো। স্বাদ অনুসার লবণ দেব, আপনারা যেমন লবণ পছন্দ করেন ঠিক সেই অনুযায়ী লবণটাকে ব্যবহার করবেন। এখানে দেব খুব সামান্য পরিমাণে হলুদ পাউডার আর দেব কাশ্মীরি শুকনো লঙ্কা পাউডার। এবারে খুব ভালো করে মিশিয়ে নেব। 4 থেকে 5 মিনিটের জন্য
একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে লোতে আছে। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনা সরিয়ে দেব। দেখুন মশলা পুরো হয়ে গেছে, তেল ছাড়তেও শুরু করে দিয়েছে। এবারে কেটে রাখা পেঁয়াজ পাতা আর কাঁচা লঙ্কা দিয়ে দেব, দিয়ে ভালো করে সবার সঙ্গে আবার মিশিয়ে নেব। আমি এখানে গরম জল ব্যবহার করেছি। আমি রান্নাতে সবসময় গরম জলই ব্যবহার করি, আপনারা চাইলে গরম জলটাই দেওয়ার চেষ্টা করবেন। এখানে আমি বড় 1 কাপ গরম জল দিয়েছি। ঝোলটা যেহেতু খুব ঝোল টাইপের হবে না, একটু মাখো মাখো টাইপের হবে। ঝোলটা যখন ফুটতে শুরু করবে, ভেজে রাখা পুঁটি মাছগুলো দিয়ে দেব আর 6 মিনিটের মতো রান্না করে নেব। এখানে ঝোল ফুটতে শুরু করেছে, এবার ভেজে রাখা পুঁটি মাছগুলো দিয়ে দেব আর 6 মিনিটের মতো রান্না করে নেব। বাস তৈরি হয়ে যাবে আমার শীতের সবজি দিয়ে পুঁটি মাছের ঝাল। ঝোল ফুটতে শুরু করে দিয়েছে, উপর থেকে ফ্রেশ ধনে পাতা দিয়ে দেব, ভালো করে সবার সাথে মিশিয়ে নেব। এবারে আমি গ্যাসটাকে বন্ধ করে দেব আর গ্যাস বন্ধ করে দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। গ্যাসটা বন্ধ করে নিই। এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের মতো। 5 মিনিট হয়ে গেছে, আমি খুলে দেখাচ্ছি। এই দেখুন আজকের পুঁটি মাছের রান্নাটা কত লোভনীয় হয়েছে বলুন, তাই না? তো নতুন বন্ধুদের বলছি, কোথাও যদি আমার ভিডিওটি একটু ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার করে পাশে থাকবেন। পুরনো বন্ধুরা তো সবসময় পাশেই আছে। আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন একটা রেসিপিতে পরবর্তী ভিডিওতে। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ওকে বন্ধু, টাটা।